তোমাদেরকে দেখাই নাম্বারটা, দেখো এই নাম্বারটা। হ্যাঁ, এই নাম্বার এরকমভাবে নাম্বারে আসবে। আমি আর দেখিও নি খুলে, এরকম পুরো কেমন করে SMS করেছে দেখো। ডিয়ার মামা, এই হচ্ছে আমার সুন্দর ঘরোয়া রোল, আটার রুটি দিয়ে এগ রোল। রাজদীপ আসছে, হ্যাঁ ওই জন্য ও লুকিয়ে রয়েছে। ও তালাটা কোথায়? সারপ্রাইজ হ ওকে দেখে, ভয় পা। কোনো রিয়াকশন দাও, একটু আনন্দ পাবে। কেমন করে? হ্যাঁ তুমি তো কোকিল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার পাশে একটা কোকিল ডাকতে ডাকতে যাচ্ছে, হোয়াইট কোকিল। তো এখন স্কুলে নিয়ে যাচ্ছি। আজকের মামামের লাস্ট এক্সাম হিন্দি, তো হয়ে গেলে ব্যাস শেষ। আজকে সকালবেলা বেধরক মার খেয়েছে, বেধরক। কারণ কালকের হচ্ছে হিন্দিটা নিয়ে বসেছি, আর বসেছিলাম একটু গোলাচ্ছিল, ওগুলো একটু গোলাচ্ছিল সকালবেলা। তাই একটুখানি লেখাতে বসেছি। প্রথমত সকাল থেকে উঠে উল্টো পাল্টা বায়না করছিল, যেগুলো মেনে নিচ্ছিলাম না। তারপর ঠিক আছে তাও, তারপরে হচ্ছে আমি বলছি একটুখানি লেখ, তারপর টিভি চালিয়ে দেবো। খাবার নিয়ে 1 ঘন্টা ধরে মুখে বসে আছে, সেই সব নিয়ে আর খেয়েছি, তাই তো মামা? হ্যাঁ, আজকের এত রোদ, দুজনেই সানগ্লাস পরেছি। আমি সানগ্লাস সাধারণত খুব কম পরি, কারণ আমাকে মানায় না সানগ্লাস পরলে, আর তাই জন্য কিন্তু আজকের এত রোদ লাগছে, ওই জন্য ভাবলাম পরি। রাজীব তো সারাক্ষণ বলে, হ্যাঁ দাম দিয়ে সানগ্লাসটা কিনলি আর পড়িস না। আমার জীবনে এটাই হচ্ছে প্রথম, মানে দাম দেওয়ার, এটা লেন্স কাটের দাম দিয়ে আর কি সানগ্লাস করা। যেহেতু আমি সানগ্লাস একদম পরি না, না সানগ্লাস পরি না ছাতা ইউজ করি, দুটোর কোনোটাই নয়। যদিও খুব বাজে অভ্যাস, তাও এখন একটু আধটু তো সানস্ক্রিন ইউজ করছি। তো যাই হোক, চলো। এই হচ্ছে তোমাদের মামা। সে হ্যালো, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। আর জ্বর এসছে? স্নান করে জ্বর এসছে? আজকে স্নান করেছে? কি রোদ, আর দাঁড়ানো যাবে না, এই ছাতা ছাড়া মা বেরোনো যাবে না। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, বাঁধাকপির তরকারি, পটল আলু ভাজা আর রুটি। এটা লঙ্কা দেবে মা? আজকে সন্ধ্যাবেলা যাবো একটু ডাক্তারখানা, আমার সেই ডেট ছিল 6 তারিখ। আমাদের বাড়ির সামনে মানকচু আছে, মানকাদিকে বললাম, মানকাদি আছে, তা আমাদের বাড়িতে মুখে করবো। হ্যাঁ, রুটি আনি তরকারি নিম পাতাটাও। মানকচুটা মানকাদি তুললো না, একা অত বড় মানকচু খেতে, এত বড় মানকচু। আর এই বাড়ি ছাড়া ওই বাড়িতে কেউ খায় না। মা আগে খেত, সে মায়ের এখন বারণ হয়ে গেছে। তুমি খাবে চা? অনেক খাবে? কোনদিনও দুধ পটল করেছো? কোনদিনও দুধ পটল না, হেভি লাগবে। আরে এই সেই একটা আছে না, মাসিস কিচেন, জল দাও। একটা আছে না, সেই মা মাসিস কিচেন না কি দেখছি, একটু পুরো খায় সেই। হ্যাঁ ওনার চ্যানেল দেখছি, তরকারিটা দেখে মনে হচ্ছে হেভি হয়েছে।
আলাদা রান্না দিচ্ছে একটা চ্যানেল আছে, পুরোনো দিনের রান্না বেশিরভাগ। সোমবার দিন যাবো, ডায়েটিশিয়ানটার পেয়েছি জানো মা, এই সোমবার যাব। একটা ভালো ডায়েটিশিয়ানের খোঁজ পেয়েছি, কিন্তু বহুত দূর, সেই আগরপাড়া, মানে নর্থেই আর কি ওনার সব চেম্বার, যতগুলো চেম্বার আছে, ব্যারাকপুর, আগরপাড়া, আগরপাড়ায় ওনার বাড়ি আর কি। আগরপাড়া, টিটাগড়, খড়দা, তারপর আর কোথায় বসে যেন, সোদপুর, সব জায়গায় বসে। অনেক দিন ধরেই ট্রাই করছি, পাচ্ছিলাম না। তা এই মানডেতে পেয়েছি। উনি এখন যদিও বা এখানে নেই, কিন্তু মানডে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। চলে আসবে, দোলের পর উনি চলে আসবে। বাবা এতটা চাও? হ্যাঁ, ছুটি হয়ে গেছে। কালকে ভেবেছিলাম, আজকে ভেবেছিলাম লাস্ট, কিন্তু না, কালকে যেতে হবে স্কুলে। কালকে ওদের স্কুলে হোলি সেলিব্রেশন। মেয়ে তো খুব আনন্দ, বন্ধুদের সাথে রং খেলবে বলে। বাবারে বাবা, আয় মা আয়, দাঁড়ানো যাচ্ছে না। চলো আসো। সন্দেশ দে। বাজে হচ্ছে 2:05। বাবা চিকেন এনেছে, মেয়ের জন্য চিকেন বানিয়ে দিচ্ছি। আর ছোট মাছ আছে, ছোট মাছ ভাজা খাবে মেয়ে। আর আমাদের হচ্ছে লোটে মাছ, আর একটু অল্প করে চিকেনটা একটু বেশি আর কি, বাবা খাবে না, আমি আর মেয়ে। তো ওদিকে চিকেনটা তো বসিয়ে দিয়েছি, আর লোটে মাছটা একদম শর্টকাটে সব কিছু মেখে মুখে আর বসিয়ে দেবো, মানে ঝুরু ঝুরু যেটা আর কি। এরকম মেখে আমি কখনো বসাই না, পেঁয়াজটাকে ভেজে, আদা রসুন ভেজে, মানে তারপরে আর কি করি। বাট আজকের এই প্রসেসে করবো, দেখি কেমন লাগে। নুন হলুদ মা মাখিয়ে রেখেছিল। তা প্রথমে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো এর মধ্যে। এরকম করলে নাকি ভালো লাগে, তো দেখি কেমন লাগে। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সর্ষের তেল। লোটা মাছে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। আমার একটু কড়াটা জেলে দাও তো। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ইজিলি এর থেকে কাঁটাগুলোকে বার করে নিচ্ছি, কারণ না তো বড্ড গাল লাগে, দাঁত ফাঁত সবার মধ্যে ফুটে যায়, আর খাওয়ার সময় এগুলো ভীষণ বিরক্ত লাগে। একজন কাজ করছে, দেখাই দেখা, কাঁচের বয়ম টয়ম এনে এর উপর সাজাচ্ছে। ডালটা সব পড়ে যাবে, যদি পড়ে যাবে, ঢাকনাগুলো টাইট করে দেবে। এই হচ্ছে আমার লোটে মাছ। আর লোটে মাছের কড়াটাকে আমি কি হাল করেছি দেখো, ধুতে গিয়ে না মাথা খারাপ হয়ে যাবে, এত পুড়ে গেছে কড়াটা। তরকারিটা কিন্তু পড়েনি, কিন্তু কড়াটা ভীষণ হয়েছে। থাক, এটা দিতে হবে, বেকিং সোডা দিয়ে করতে হবে। স্নান হয়ে গেছে, 3টে বেজে গেছে, লাঞ্চ করবো। আর মাছ দিও না আমাকে। আজকে আছে সিদ্ধ ছোট ছোট মাছ ভাজা, আর আছে লোটে মাছ, চিকেন অল্প, মানে মেয়ের জন্যই বেসিক্যালি করেছে, আমার জন্য 2 পিস করেছে। দুটো লঙ্কা দাও, নুনও কম, সিদ্ধ নুন কম আছে না। ওই পিঙ্ক সল্টটা দাও না, টেবিলে নেই, ওইখানে টেবিলে। আমরা এখন ভাতের সাথে মানে কাঁচা নুনটা আর কি, মানে পিঙ্ক সল্ট হয় না, সন্দক নুন, হ্যাঁ সন্দক নুন, ওটা খাই।
খেয়ে দিয়ে উঠে গেছিলাম একটু ব্যাংকে, মানে হাসি পাচ্ছে কি বলবো আর তোমাদের, মায়ের ব্যাংকে, বন্ধন ব্যাংক। এবার হঠাৎ করে একটা ফোন আসে খাওয়ার পরে, ফোন করে প্রথমে তো বলছে যে এরকম ইয়ার এন্ডিং, তো আপনাদের কেওয়াইসি, এমনভাবে বলবে লোকে কিন্তু সত্যিই মনে করবে যে ইয়ার এন্ডিং কেওয়াইসি ফর্ম কতদিন ধরে মেসেজ করা হচ্ছে আপনাদের, আপনারা কি মেসেজটা দেখতে পাচ্ছেন না? আমি বলছি দেখুন আমার মা ইউজ করে, অত এসএমএস তো কেউ অনেকে মা অত দেখে না, তা হতেই পারে মিস্টেক হয়ে গেছে, কি হচ্ছে বলুন। তখন বলছে যে হ্যাঁ আপনার মায়ের ফটো 2 কপি আর হচ্ছে কি যেন আধার কার্ডের জেরক্স ব্যাংকে জমা করতে হবে। ঠিক আছে গিয়ে দিয়ে আসবো, 1 সপ্তাহের মধ্যে জমা করতে হবে। বললাম ঠিক আছে দিয়ে আসবো। ফ্রড এবার আমাকে হঠাৎ করে বলছে যে আপনি ঠিক আছে, আপনি এক কাজ করুন, প্যান কার্ডের নাম্বারটা, আপনি প্যান কার্ডটা নিয়ে আসুন। আমি বলছি কী হচ্ছে বলুন, প্যান কার্ডটা নিয়ে এসে কী করবো? বলছে যে প্যান কার্ডটা নিয়ে আসুন, আমি প্যান কার্ডের নাম্বারটা বলুন। আমি বলছি না সরি, আমি ফোনের মাধ্যমে কিছু বলবো না, আমি যাচ্ছি ব্যাংকে, আর বন্ধন ব্যাংক আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে। তখন আমি যে ব্যাংকে যাচ্ছি, 5 মিনিট না। বলছে না 5 মিনিট ওয়েট করতে পারবো না, এক্ষুনি বলুন। আবার সরি আমি ফোনে কিচ্ছু বলতে পারবো না। তা আবার ফোন করেছে, আমি কেটে দিয়েছি ফোনটা, আবার করেছে, বলছে আমি ম্যানেজার বলছি সুব্রত সরকার নাকি সামথিং একটা নাম বললো, ম্যানেজার বলছি, আপনি ম্যানেজারের সাথে এরকমভাবে কথা বলছেন। আমি বলছি আপনি কীরকম ম্যানেজার যে একটা ব্যাংকের কাস্টমারের সাথে এরকমভাবে কথা বলছে, রীতিমতন থ্রেট দিচ্ছে। বলছে আপনার ব্যাংক থেকে 7,000 কত 59 না কত কেটে দেবো, ব্যাংক 6 মাসের জন্য হোল্ড করিয়ে দেবো, হ্যাঁ না তাই না, এক্ষুনি এসএমএস যাবে, এসব বলছে। আমি বলছি ঠিক আছে আপনি এতদিন তো ওয়েট করলেন, আর 5 মিনিট ওয়েট করে যান, আমি এক্ষুনি ব্যাংকে যাচ্ছি বলে সে তো রীতিমতন চিৎকার করছে আমার ওপর। আমি বলছি হ্যাঁ করে দিন, 6 মাসের জন্যে সুইচ করে দিন অ্যাকাউন্টটা। তারপরে গেলাম ব্যাংকে, বইটা নিয়ে মায়ের প্যান কার্ড আধার কার্ড। বলছে না, আমি অবশ্য এসএমএসটা খেয়াল করিনি, ওরা ওদের নাম্বার থেকে, বন্ধন ব্যাংক থেকে তো বন্ধন বলে আসবে, আমি আর এসএমএসটা করিনি, নাম্বারটাও জানাচ্ছি তোমাদের। আমার মেয়ের জ্বর আসছে, চোখ দেখো কেমন হয়ে গেছে, আমাদেরকে দেখাই নাম্বারটা, দেখো এই নাম্বারটা, হ্যাঁ এই নাম্বার এরকমভাবে নাম্বারে আসবে, আমি আর দেখিও নি খুলে, দেখুন পুরো কেমন করে এসএমএস করেছে দেখো। ডিয়ার বন্ধন ব্যাংক, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লকড ফর 6th month অ্যান্ড নন কেওয়াইসি প্যান আপডেট চার্জেস 7,598। কী অবস্থা দেখছো? মেসেজটা দেখিয়েছিস? ওরা এই তো এমনি নাম্বার থেকে করেছে, দেখেছো? না তারা রিপোর্ট স্প্যাম মেরে দিই, ব্যাংকের নাম্বারটা দেখিয়েছিস মেসেজটা? ওরা দেখেনি, ওরা বলেই তো দিল, বলো আপনি কিছু বলেননি তো? আমি বললাম যে না। মামা চোখ দেখি, বাবা ও অত রুডলি কোনোদিনও ব্যাংকের এরা কথা বলে? যাই হোক এই হচ্ছে ব্যাপার, দুপুরবেলা কাজকর্ম নেই লোকের, মারছ। ও জল খাবে না, এই জল খাবে বলছে, লেবুর রস খাবে না। আচ্ছা ডাক্তারখানায় যেতে হবে তো মনে হচ্ছে আজকে, আমি তো যাবো, ওকেও নিয়ে যেতে হবে মনে হচ্ছে। 6:25 বেরোলাম, 7টার সময় ডক্টর যেতে বলেছে। মেয়েটা এখনো ঘুমাচ্ছে, মেয়েটা জ্বর আসেনি বাট ঠান্ডা লেগেছে। দুদিন আসলে মোমোর সাথে খেলছিল ডক্টর, আর মোমো তো অত জানে না, মোমো বেশ করে পায়ে সুদল মাখিয়েছে। আগের দিন বড়দিও বলছিল যে সুদল মাখলে ঠান্ডা লাগে নাকি, খুব পায়ের তলা ফলা মোমো জম্পেস করে মাখিয়েছে, আর আমিও অতটা খেয়াল করিনি। হ্যাঁ তো মাখানোর পর অতটা খেয়ে হয়েছে, ওই জন্য লাগলো নাকি কি থেকে লেগেছে, ও তো হামেশাই লাগছে, খুব জোর, সারাক্ষণ শুধু হাঁচছ, চোখগুলো ছলছল করছে। হোলি এবার কি করে খেলবে কে জানে, রং টং কিনে তো মানে শুক্রবারের জন্য মানে আশায় বসে আছে। ও কি খুশি হয়েছে কালকে বন্ধুদের সাথে খেলতে পারবে দেখে শুনে।
বাড়ির জন্য আবার একটুখানি তরকারি করতে হবে, বাড়ির সবার জন্য নয়, আমার আর রাজদীপের মা বাবাদের তরকারি আছে, কড়াইশুঁটি আছে বললো। আমার আর কুমড়ো আলুর তরকারি ভাবছিলাম করব, তারপরে দেখি সয়াবিনও করতে পারি, এখন ঠিক করে উঠতে পারছি না কি করব। আসি দেখি কটায় আসি, তারপরে সেই অনুযায়ী রান্নাটা করব। একটাও টোটো নেই, সেই আমাকে বাজারের ওপরে যেতে হবে। চারিদিকে শুধু দেখো হোলি ড্রেস বিক্রি হচ্ছে। আজকে টোটোর লাইন নেই বাবা। পৌঁছে গেছি ডাক্তারখানায়, তাড়াতাড়ি একদম টোটোটা পেয়ে গিয়েছিলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার দেখি এই মুখোশগুলো কত বলছে। বাবাই তো নিঃশ্বাস নেবে কি করে, তো না মাছগুলোতে নাকে তো ফুটোই নেই, নিঃশ্বাস নেবে কি করে। মাস্ক নেওয়া যাবে না, দেখি একটা টুপি নেবো তাহলে। তাও একবার জিজ্ঞাসা করি, নাকটায় ফুটো করে নেওয়া যাবে, অনেক দাম বললো, নেবো না। চলো নিয়ে নিয়েছি। ব্রিজের পাড়ে যাবেন? ব্রিজের পাড়ে কত লাগবে? 50 টাকা। মনে মতো আজকে যেন বড্ড বেশি ভিড়, লোক একদম গিজগিজ করছে। রাস্তায় যেন বড্ড বেশি ভিড়, তার জন্য রিক্সা করে নিয়েছিলাম। সবজিও কিনেছি কিছু, সয়াবিন কিনলাম, রাতে সয়াবিন বানাবো, মেয়েকেও সয়াবিন দেবো, চিকেন দেবো না। কারণ চিকেনটা বাবা আসলে দেখুন মুরগির মাংস কিনে কিছুক্ষণ সাথে সাথে না ধুলে না বড্ড বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায়, আজকে সেটাই হয়েছে। আমি তো দুবেলা খেয়ে রীতিমতন গা পুরো গুলি উঠেছে, খাইনি চিকেনটা। বাবা কিনে একটুখানি কাজ ছিল, সেই কাজগুলো করেছে, করে তারপর এসছে বাড়িতে, বিচ্ছিরি গন্ধ লাগছিল। আমি খেয়েই বুঝে গেছি। তা সোয়াবিন বানাবো আমাদের জন্য, মেয়েও সোয়াবিন খাবে। একটু বিট কিনলাম, টমেটো কিনলাম। এ মা, ক্যাপসিকামটা দেখে নিইনি আমি, তো দাগ দাগ টাইপের। আমার জন্য রোল নেই? ওর জন্য তো খেলে বানিয়ে দেবো, ওর জন্য একটা বানিয়েছি। আর অতক্ষণ ওকে একা রাখা যায়? আমার তো খিদে পাচ্ছে। মামার জন্য কি এনেছি? ও থাকলে ও কোনোদিনও সেই জিনিসটা করে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বললো টুপিটা থাকবে, দড়ি না থাকলে এটা থাকে, আমি বললাম। হ্যাঁ ফুলে উঠছে, এই দেখো এটা, এইটা কে পড়বে? একটু মুছে দাও তোমার র্যাবিটটা, এটা পড়বে, তোমাকে তোমার গালে আর কেউ রং দিতে পারবে না। বললো নিঃশ্বাস নিতে বাবু, এই দেখি দেখি মা, দেখি এদিকে ফের, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতে পাচ্ছ না? দাঁড়া দাঁড়া, নেমে যাচ্ছে। এই এবার দেখতে পাচ্ছিস? পাচ্ছিস? নিঃশ্বাস নিতে পারছ? মা এখন আমার জন্য বানাচ্ছে রোল। রোলটা খেয়ে নিয়ে তারপরে খাবো একটু গ্রিন টি, তারপরে তরকারি বানাবো। এই হচ্ছে আমার সুন্দর ঘরোয়া রোল, আটার রুটি দিয়ে এগ রোল।
শসা পেঁয়াজ দারুণ লাগে। এ বাবা, হ্যাঁ তো 9:30 বেজে গেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। আসলে কাটতে করতে একটুখানি টাইম লেগে গেল আর কি। এখন পেঁয়াজটা ভাজছি, সবার একসাথেই করছি। মেয়েরটা তারপর তুলে নিয়ে আমাদেরটা লঙ্কা টঙ্কা দেবো আর কি। আমাদেরটা কষা কষা করবো একদম, যেহেতু রুটি দিয়ে খাবে। বোনেরও হচ্ছে একসাথে, মা বললো সোয়াবিন করছি, সেকালে সোয়াবিন তো খুব খায়, তাই জন্য এখন আমার সয়াবিন রেডি। এর থেকে আর বেশি ঝোল কমাবো না, তা শুকিয়ে যাবে, টেনে নেবে। আবার রুটির সাথে একদম কিছু পাওয়া যাবে না। রাজদীপ আসছে, হ্যাঁ, ওই জন্য ও লুকিয়ে রয়েছে। ও তালাটা কোথায়, চাবিটা? লুকিয়েছিল বাবা, ঢুকতো, তারপর তো তুই করতিস, ভুলে গেছে। আবার 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 ঢুকবে, আবার করতে হবে নাকি? উফ, ঢুকুস না এখন। হ্যাঁ, ঠান্ডা লেগেছে বেকার, ওটা আমাকেই করতে হবে। না এবার ঢোক। সারপ্রাইজ হ, ওকে দেখে ভয় পা। ভয় পাই কি, কোনো রিয়াকশন দে, কি কোনো রিয়াকশন দে, একটু আনন্দ পাবে। এবার রাজদীপ তুই পড়লে কিন্তু ওটা বড় হয়ে যাবে। রাজদীপ, রাজদীপ তুই পড়লে ওটা বড় হয়ে যাবে। তুই পড়লে তো এটা লাইভ রাখবে। র্যাবিট। বাড়ি চলে এসেছি, এখন বাজে 11:15। সে এখনো নিচে মোমো আছে এখনো, এই আর মোমো থাকবে, দোল অবধি থাকবে, দোল কাটিয়ে তারপর যাবে। তো সেই অ্যাবাকাস আছে, মোমো অ্যাবাকাস শেখে, তো অ্যাবাকাসে সেই যেটা দিয়ে আর কি ওরা ক্যালকুলেটটা করে, ক্যালকুলেশনটা সেইটা রয়েছে, পেয়েছে, আর আসছে না। বললাম ব্রাশ টাশ করাবো, কালকে স্কুল আছে। থাক, আমি তো তখন বিছানা টিছানাগুলো ঝেড়ে নিই আর কি। মশাই আসছে মনে হয়, দুজনে মোমো আরও চালাই। ওটা কাজের জিনিস, তোমার ওটা ওই হেড শোল্ডার করার জিনিস নয়। থাক, হ্যাঁ তারা ততক্ষণ থাকবে তো ওটা। ভাঙবে না, তুই ও চিনিস। এগুলো কিসের, প্লাস্টিকের? প্লাস্টিকের না রে, মোমো নষ্ট করে দেবে ও। মামা, এটা পড়াশোনার জিনিস, হ্যাঁ, এটা নিয়ে এরকম করতে নেই। তাহলে তুমি খাটের ওপরে বসে চুপচাপ করবে, হ্যাঁ? তুমি ভীষণ জিনিস নষ্ট করে দাও। আরে ফেলে দেয় যদি। ওকে ওকে শিখিয়েছিস, ও করছে প্লাস ওয়ান। এখানে এখানে কি। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট, বাই।